অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে রাসূল আপনি আপনার আহাল পরিবার পরিজনকে আপনি নামাজের দাওয়াত দেন। কাকে বলছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দিয়ে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবার বর্গকে নামাজের দাওয়াত দেন। ওয়াসতাবির আলাইহা, আর কি করবেন? যে আপনি পরিবার বর্গকে নামাজের দাওয়াত দিবেন এবং পাশাপাশি আপনি তার উপর কায়েম থাকবেন, দায়েম থাকবেন, অবিচল থাকবেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান, যে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি তোমার কাছে আমি রিজিক চাই না, যে আমি আল্লাহ তাআলা ওয়া নাহনু নারযুকুক, যে আমি আল্লাহ তাআলা রিজিক দিব। যে বান্দা তোমার কাজ হচ্ছে শুধু নামাজ আদায় করবা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী আপনি আপনার পরিবার পরিজনকে বলেন নামাজ দাও তারপরে। আর আপনি ভয় করবেন না যে আমি আল্লাহ তাআলা তোমার কাছে রিজিক চাইবো। নাহনু নারযুকুক, যে আমি আল্লাহ তো সমস্ত মানুষ মাখলুককে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকি। শুধু মানুষকে নয়, বরং সমুদ্রের তরে যে প্রাণীগুলো আছে যেগুলো আমরা চোখে দেখি নাই, যেগুলো আমাদের চোখের সামনে কোনোদিন আসে নাই, ওই বনের ভিতরে এমন কোন প্রাণী আছে যেগুলো আমরা কোনোদিন দেখি নাই, সেই সমস্ত প্রাণীকেও আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকি। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীর নিচে, এই পৃথিবীর মধ্যে এমন কোন বস্তু নাই, এমন কোন প্রাণী নেই যার দায়িত্ব, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। তোর বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তেনার নবীকে ডাক দিয়ে বলছেন, হে বন্ধু আপনি আপনার পরিবারকে বলেন তারা যেন নামাজ আদায় করে। তারা যেন কি করে? নামাজ আদায় করে। তো এই কথাটা শুধু নবীর সঙ্গে খাস না, এর দ্বারা সমস্ত মাখলুক উদ্দেশ্য, সমস্ত মানুষ উদ্দেশ্য। যে এই আদেশটা শুধু আল্লাহ রাসূলের সঙ্গে খাস হবে না, শুধু আল্লাহ রাসূলের সাথে সীমাবদ্ধ হবে না, বরং সমস্ত অভিভাবক যারা আছেন তাদের উপর এই কথাটাই আসবে যে আপনারা আপনার পরিবার পরিজনকে নামাজের দাওয়াত দিতে থাকেন। যে আপনারা আপনার পরিবার পরিজনকে নামাজের দাওয়াত দিতে থাকুন। কারণ কোন মুসলমান যখন নামাজ পড়বে না, তার ইমানিয়ত থাকবে না, তার মুসলমানিয়ত থাকবে না। যে একজন মুসলমান তো সে নামাজ আদায় করবে, যে আল্লাহ তার হুকুম আহকাম করে সে পালন করবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণেরা যখন তোমাদেরকে জুমার দিনে আহ্বান করা হবে, মসজিদে ডাকা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মসজিদের মধ্যে আল্লাহ তাআলার ডাক চলে আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তোমরা যখন মসজিদের মধ্যে আযান শুরু হয়ে যাবে, ফাসআউ তোমরা দৌড় দাও, ইলা যিকরিল্লাহ তোমরা বলো আল্লাহু আকবার, তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও তথা আল্লাহ তাআলার নামাজের দিকে দৌড়াও। ওয়া যারুল বাই'আ, এবং তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যকে তোমরা অফ করে দাও, তোমাদের ব্যবসাকে তোমরা ছেড়ে দাও, তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও তথা নামাজের দিকে দৌড়াও। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে আমরা নামাজ কানে আসে, পাঁচ ওয়াক্ত নামাজের আযান কানে আসে, তারপরও আমরা ব্যবসা বাণিজ্য ছাড়ি না, আমাদের কৃষিকর্ম ছাড়ি না, আমরা যেন আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করছি। আল্লাহ তাআলা বলছেন হাইয়া আলাস সালাহ, হে বান্দারা তোমার নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আর আমরা বলছি যে আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার মতো আমাদের সময় নাই, আমরা কৃষি কাজের মধ্যে ব্যস্ত, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত, আমরা যে পেশা নিয়ে ব্যস্ত, আপনার ডাকে সাড়া দেওয়ার মতো আমাদের সময় নাই। আমাদের কাজে কর্মে যেন এই সমস্ত জিনিসেই পড়ে পড়ে কথা বলে, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ আযান হয়, আমরা মুসলমান আযান কানে আসার পরও আমরা বাজারের মধ্যে ঘুরতেছি, কৃষি কাজের মধ্যে কাজ করতেছি, এগুলো কোন মুসলমানের পরিচয় হতে পারে না। আরে আপনি যদি একটা
একটা ফ্যাক্টরির মধ্যে কাজ করেন, চাকরি না মনে করুন যে আপনি একটা ফ্যাক্টরির মধ্যে চাকরি নিয়েছেন। চাকরি নেওয়ার পর থেকে আপনি ওই ফ্যাক্টরির মধ্যে যান না, কাজও করেন না, ওই ফ্যাক্টরির মধ্যে দেখতেও যান না, আর আপনি মানুষকে বলে বেড়ান আমি অমুক ফ্যাক্টরির মধ্যে চাকরি করি। আচ্ছা বলেন তো, আপনি যদি ওই ফ্যাক্টরি চাকরি নিয়েছেন কিন্তু ওই ফ্যাক্টরিতে কাজ করেন না, তাহলে ওই ফ্যাক্টরির মালিক আপনাকে রাখবে কি রাখবে না? রাখবে। আপনি চাকরি নিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি ব্যবসার ওই চাকরি ফ্যাক্টরির মধ্যে আপনি কাজ করেন না, শুধু ঘুরে বেড়ান, তাহলে মানুষ আপনাকে পাগল বলবে যে তুমি তো চাকরি নিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি তো ওই চাকরির মধ্যে কোনো কাজ করো না। তেমনি ভাবে আমরা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান, কিন্তু আমরা নামাজ না পড়ে ঘুরে বেড়াই। আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার মসজিদের মধ্যে এলান করি, আরে বান্দা আয়, আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছি, আমি তোকে রিজিক দিচ্ছি, তারপরও তুই আমি আল্লাহ তাআলা থেকে গাফেল হয়ে গেলি রে বান্দা। আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তো কোন জিনিস আমি রব থেকে তোকে গাফেল করে ফেললো? যে আমি আল্লাহ তাআলা তোকে একটা সুন্দর একটা দেহ দিয়েছি, একটা দুটো চক্ষু দিয়েছি, একটা মুখ দিয়েছি, হাত দিয়েছি, যে আমি আল্লাহ তাআলা তোকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, তারপরে তুই আমি আল্লাহ তাআলা নাফরমানিতে ব্যস্ত। আরে বান্দা তুই জানিস না আমি আল্লাহ তাআলা ছাড় দিতে জানি কিন্তু ছেড়ে দিতে জানি না? কথা বলেন ঠিক কিনা?